দ্রৌপদী তার পুত্রবধূ উত্তরাকে কি উপদেশ দিয়েছিলেন? মহাভারতের যুদ্ধ চলাকালীন একদিন দ্রৌপদী মাঝরাতে তার পুত্রবধূ উত্তরার কাছে আসেন এবং কান্না করতে করতে বলেন, ভবিষ্যতে যদি কোনোদিন তোমার ভয়ানক বিপদও হয়, তবুও তুমি কখনোই তোমার নিজের আত্মীয়র কাছে সাহায্য প্রার্থনা করবে না, তুমি প্রথমেই শ্রীকৃষ্ণকে প্রার্থনা করবে। এমন কথা শুনে উত্তরা বলেন, কেন মাতা, আপনি এমন কথা বলছেন? তখন দ্রৌপদী বলেন, যখন ভরা রাজসভায় দুঃশাসন আমার বস্ত্র হরণ করছিলেন, তখন আমি সম্মান রক্ষার জন্য আমার স্বামী ও আত্মীয় স্বজন সকলের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু প্রথমেই আমি আত্মীয় স্বজনকে আপন না ভেবে যদি শ্রীকৃষ্ণকে ডাকতাম, তাহলে আমার বস্ত্রহরণ তো দূরের কথা, আমার কক্ষে প্রবেশও করতে পারত না। পরবর্তীতে যখন উত্তরার পুত্র পরীক্ষিতের উপর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন, তখন মাতা দ্রৌপদীর কথা স্মরণ রেখে উত্তরা শ্রীকৃষ্ণকেই প্রথম ডেকেছিলেন, আর শ্রীকৃষ্ণ পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন।